২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। বিকেলে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রার্থী হতে পারেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে। প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থী হবেন বগুড়া ৬ আসন থেকে। ঢাকা ৮-এ বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। ঢাকা ৬-এ মনোনয়ন পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী ১ সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে হবে। এ সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে, তবে রেফারির দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টাকে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। আলাদাভাবে গণভোট ও সংশোধিত আরপিও বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও সমমনা ৮টি দল। সংস্কার নিয়ে সরকার সাপ লুডু খেলছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর। সাবেক মেয়র তাপসের সময় চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যদের পুনর্বহাল সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় ৬১,০০০ মেট্রিক টন গম। গম নিয়ে এমভি এসপারারিন্স নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে আজ ভোরে। গ্যাস সংকটে দীর্ঘ ৭ মাস পর চালুর ১২ ঘণ্টার মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার্স লিমিটেড CUFL। খুলনার খান জাহান আলী এলাকার ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, নিহত ১। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মী নিহত। ২ মাসের মাথায় আবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। এবার ভূমিকম্প আঘাত হেনেছে হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফের কাছাকাছি। প্রাথমিকভাবে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন রুবাবা দৌলা। কর্পোরেট জগতের খ্যাতিমান মুখ রুবাবা দৌলা সম্প্রতি ফের ক্রিকেটের সাথে যুক্ত হন। নারী বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ভারতের দেয়া ২৯৮ রানের জবাব দিতে গিয়ে ২৪৬ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট সেরা ভারতের দীপ্তি শর্মা। ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব। স্ত্রী মৌসুমীর জন্মদিনে ওমর সানির ফেসবুক পোস্ট। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকায় ফেসবুকেই শুভেচ্ছা জানান ওমর সানি।